শয়তানের কাজ হলো চতুর্দিক থেকে ধোঁকা দেওয়া, যার কারণে আল্লাহ পাক বলে বান্দার সামনে যখন ধোঁকাটা গুনাহটাকে সুন্দর বানায় দেয়, বান্দা তখন শয়তানের ধোঁকাটাকে আরামের সঙ্গে ইখলাসের সঙ্গে তখন করে, কিন্তু বান্দা জানেও না এটা একটা গুনাহের কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। বান্দা যখন গুনাহের কাজ করে শয়তান গুনাহটাকে সুন্দর বানায় দেয়। লাইট যেমন চকচক করে ঝকঝক করে, কোন বান্দা যখন গুনাহ করে শয়তান গুনাহটাকে তার চোখের সামনে সুন্দর বানায় দেয়। যার কারণে দেখবেন আমাদের সমাজের কিছু মানুষরা আছে ঘরের ভিতরে নিজের সুন্দরী বউ রাইখা এরপরে আরেক বেটার কালা বউর পেছনে তারপরে দৌড়ায়। ঘরের সুন্দরী বউরে মজা লাগে না, বেটার অন্য বেটার কালো বউরে মজা লাগে। কেন মজা লাগে? শয়তান তার চোখের সামনে কি লাগাইছে? মজা লাগাই দিস। শয়তান চোখের সামনে সুন্দর বানায় দেয়। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। এমন ভাবে শয়তান ধোঁকা দেয়, সৌন্দর্যমণ্ডিত করে। নিজের ঘরে সুন্দরী বিবি থাকতেও নিজের ঘরের কাজের বেডিটারে পছন্দ হয়, যেটার চেহারা কালো, দাঁতগুলো উজা, এমন ভাবে কথা বলে চেহারার থেকে জবান থেকে থু বের হয়। প্রতি মোটামুটি 2-3 দিন পর একবার গোসল করে। এমন পিরিত লাগছে, কাজের বেটি কয় হারে আপনি আমার দিকে কি পাইলেন? কয় সবই তো তোর ভিতরে। অথচ এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি দিয়েছেন, বিবিরে ভালো লাগে না, খারাপ রে ভালো লাগে, মজা রে মজা লাগে। এই জন্য শয়তানটা ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান চোখের সামনে গুনাহকে সুন্দর বানায়, হারামকেও সুন্দর বানায়। চোখের সামনে গুনাহটাকে, জিনাটাকে, চুরিটাকে, বেদাতটাকে অথবা রাহাজানি, মদ, জুয়া, ইয়াবা এগুলাকে সুন্দর বানায় দেয়। শয়তানও জানে বান্দাকে কোনো মতে ধোঁকা দিয়ে যদি পথভ্রষ্ট করা যায় আমি সাকসেসফুল হয়ে যাব, বান্দা জাহান্নামী হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তায় ডাকে আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তায় ডাকি। শয়তান চায় প্রত্যেকটা ঈমানদার বান্দা বেঈমান হয়ে জাহান্নামের রাস্তায় যাক, আর আমি আল্লাহ বলি প্রত্যেকটা ঈমানদার বান্দা ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাক। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দেয়া বলে হে মুমিন বান্দা, দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ বলি শয়তানের রাস্তায় যাও না। আমি রব্বে কারীম বললাম হে মুমিন তোমরা যদি এমন রাস্তায় দৌড়াইতে হয় তাহলে এমন জায়গায় দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, কারণ তোমাদের রবের দয়া তোমাদেরকে এমন জান্নাতের দিকে নিয়ে যাবে যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আসমান আর জমিনের সমান প্রশস্ত জান্নাত আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই। এটা চাওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই, এটা পাওয়ার জন্য তাহাজ্জুদের বেশি দরকার নাই। খুব মনে রাখবেন, আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ প্রয়োজন নাই, বেশি বেশি নফলও দরকার নাই, বেশি বেশি জিকিরও দরকার নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি বেশি ইবাদত নফল দরকার নাই। আল্লাহওয়ালা যদি কোনো বান্দা হতে চায়, আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচাইতে যে জিনিসটা দরকার ওই জিনিসটাই হলো বান্দা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেরে বাঁচাও। কোন বান্দা যদি নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচায় আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তাকে আল্লাহর বন্ধু বানায় নিবে। যার কারণে শয়তান এই কারণে বান্দাকে চায় কোন মতে নি গুনাহের দিকে ডাকতে। আল্লাহ বলেন খবরদার হে মুমিন, যেই বান্দাটা আল্লাহ পাকের দয়ার পিছনে দৌড়াবা ওই বান্দাকে আমি আল্লাহ এমন জান্নাত দান করব যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখে খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ
শহীদি মরণ, শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতেটা পাই, চাই কি চাই না? ইনশাআল্লাহ সবাই চাই। কোন বান্দা ইবাদত করে জান্নাতি হবে, আর এমন এমন কোন বান্দা আছে ইবাদত করতে পারবে না, মাগার আফসোস করে করে আল্লাহর জান্নাতি হবে। কোন বান্দা আছে রাত ভর ইবাদত করে কিন্তু এই বান্দা জান্নাতি হইতে পারে না। আবার কোন বান্দা আছে দেখে দেখে বান্দা আফসোস করে করে আল্লাহর জান্নাতে ঢুকে যায়। এ মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। ওনার পার্শ্ববর্তী এলাকায় একজন এমন কামার ছিল, যেই কামারটা প্রত্যেকদিন কামারগিরি করত। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে লেগে যেত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত। এই কামারটা 24টা ঘন্টা ইবাদত তেমন করতে পারতো না। ফজরের নামাজের সময় যখন উঠতো তখন এই মোটামুটি 2 রাকাত, 1 রাকাত বা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজে চলে যাইত। এই কামারটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হঠাৎ করে একদিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুফাসসির মুহাদ্দিস, এই আল্লাহওয়ালা বুজুর্গের জামানার ঘটনা বলতেছি। উনার পার্শ্ববর্তী কামার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে তাকায় দেখে যেই কামারটা ছিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই কামারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় জান্নাতের ময়দানে তাকে বিশাল বড় একটা জায়গা দিয়ে দিছে। এই কামারটা এমন জান্নাতের উঁচু পর্যায়ে আছে, যেই পর্যায়টা অনেক বড় বড় পর্যায়, যেই পর্যায়টা নবীরা সাহাবীরা শহীদরা ওই জায়গাটায় থাকে। এমন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছেন ওই কামারটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পর পেরেশান হয়ে গেলেন। এই কামারটাকে আমি সাধারণ মনে করতাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত, কোনদিন নফল নামাজ বেশি বেশি পড়তে দেখি নাই। আল্লাহর বান্দাটা সুন্দর করে এবার চিন্তা করলেন কি করা যায়। এত বিশাল বড় আল্লাহর কাছে সম্মানের জায়গা কেমনে পাইল জানা দরকার। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করার জন্য ওই কামারের বাসায় রওনা হয়ে গেছে। কামারের বাড়িতে যায় ডাক দিয়া বলতেছে, এই ঘরের ভিতরে কে আছে? বিবি ডাক দিয়া বলে, আমি ওনার বিবি আছি। বলে, আমি এই জায়গার অমুক বন্ধু, তোমার এলাকার তোমার স্বামীর বন্ধু ছিলাম, পাশাপাশি এলাকায় থাকতাম, আমার বাসা এই পাশের বাসা, তুমি আমাকে চিনবা, তোমার স্বামী আমাকে চিনবে। আমি আজকে গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, তাকায় দেখলাম জান্নাতের অনেক বড় উঁচু জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে অবস্থান করায় দিয়েছে। আমি তোমার কাছে জানতে চাইলাম কি কারণে এমন কোন নেকি আছে যেই নেকের কারণে এই তোমার বান্দার তোমার স্বামীটা জান্নাতের এত উঁচু জায়গা পাইল। আল্লাহর বান্দা যখন এই প্রশ্নটা করলো, ওনার বিবি ঘর থেকে জবাব দিয়া বলে, আপনাকে আমি তেমন ভাবে জানি না, কিন্তু আমাদের বাড়ির পাশে একজন আল্লাহওয়ালা বান্দা আছে, যেই বান্দাটার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। প্রত্যেকদিন আমার স্বামী রাত্রেবেলা যখন ফজরের নামাজের সময় উঠতেন, আমার স্বামী হালাল রুজি কামাইতেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতেন, তেমন বেশি ইবাদত বন্দেগী করতে পারে নাই, কামারগিরি করে খাইতেন। ইবাদতে এমন কোনো ঘাটতি ছিল না। নামাজের সময় যখন হতো, আমার স্বামীর এমন একটা গুণ ছিল, আমার স্বামীটা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিয়ে দিত, মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি বলার সঙ্গে সঙ্গে আমার স্বামীটা যেই কামারটা, যেই লোহাটা গরম করার জন্য মাত্র চুলায় দিল, ওই লোহাটা ওখানে রেখে আগুনটা নিবে, দৌড় দিয়া ঘরটার ভিতরে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে দৌড়ায় ঢুকে যাইত। ওই সময় যদি কোনো বান্দা এসে ধরে বলতো, ভাই এই বটিটা আমাকে দাও, ওই দাওটা আমাকে দাও, এত টাকা তোমাকে দিব, এই কোনদিন কোশ্চিন কালেও বান্দাটা নামাজ ত্যাগ করে ওই ব্যবসা করতো না। আমার স্বামী এই একটা ইবাদত করতে এছাড়া অন্য কোনো ইবাদত করতে দেখি নাই। কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা ফজরের নামাজের সময় যখন উঠতেন, তখন আমি তাকায় দেখতাম আমার স্বামীটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে তাকায় তাকায় আফসোস করতো। তার বাসার ছাদে উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সারা রাত ইবাদত আর বন্দেগী আর কোরআন তেলাওয়াতের আমল। আমার স্বামী সারা রাত নামাজ পড়তে পারতেন না, কেন? ব্যবসা বাণিজ্য করার জন্য সকালবেলা ফজরের নামাজের পর দোকানের মধ্যে যাওয়া লাগতো। কিন্তু আমার স্বামী
ভর থেকে দেখতেন আর বলতেন, হায় আফসোস, আমার কি জিন্দেগি মালিক গো, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি এক ওয়াক্ত নামাজও তো আমি পড়তে পারি না ঠিক মতো, উনি সারা রাত তাহাজ্জুদের নামাজে পড়ে থাকে, আর আমার এমন কোন ইবাদত, এমন কোন ভাগ্য, আমি আমার ভাগ্য নিয়ে সারাটা রাত কোনোদিন তাহাজ্জুদের নামাজে ঢুকতে পারি নাই। আমার স্বামীকে আমি আফসোসটা করতে দেখছি মরণের আগ পর্যন্ত, আর মৃত্যুর আগ সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আমি দেখতাম দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাইতো। আল্লাহর কসম, এছাড়া আমার স্বামীকে আমি অন্য কোনো ভালো ইবাদত করতে দেখি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, কোন বান্দা ইবাদত করে জান্নাত পায়, আর কোন বান্দা ইবাদত দেখে দেখে আফসোস করে করে জান্নাত পায়। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, ইবাদত যদি করতে না পারেন অন্তত আফসোসটা করেন। ইবাদত যদি আপনার সামনে অন্য কেউ করে, খবরদার তার ছোট চোখে দেখেন না। আমাদের সমাজে অসংখ্য যুবকরা আছে, বন্ধু বান্ধব যদি মসজিদে চলে যায়, নিজে নামাজ পড়ে না, অন্য যখন নামাজ পড়ে তারে জঙ্গি বলে, মৌলবাদ বলে, অথবা মোল্লা বলে গালি দেয়, আছে না নাই? স্কুলে পড়ে 2-4 জন বন্ধু বান্ধব, একজন বন্ধু যদি নামাজ ধরে দেখবেন আরেকটা কয়, এই বয়সে মোল্লা হয়েছে দেখছুনি, কি জঙ্গি সে, নামাজ পড়তে চলে যায়, অথচ নিজেও পড়ে না, অন্য কেউ পড়তে দেয় না। যে মুসলমান নিজে নামাজ পড়ে না, অন্য নামাজ পড়লে তার মজা লাগে না, ও মুসলমান দাবি করতে পারবে মাগার মুসলমান হতে পারে না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে হক কথা নাই, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়। আল্লাহ পাক বলে, যে সমস্ত বান্দারা মুসলমান দাবি করার পরে এই সমস্ত কাজ করে বেড়ায়, এরা মুসলমান হতে পারে না, এরা হলো মুনাফিক, বেঈমান, ঠিক কিনা? শয়তান বান্দারে চায় মুনাফিক বানাইতে। শয়তানের কাজটাই হলো, বলে ইদ ক্বালা লিল ইনসানি কুফর, মানুষকে যখন বলে কুফরি করো, গুনাহ করো, এটা করো, সেটা করো, মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। আগে শয়তান বান্দার নফসকে ধোঁকা দেয়, তারপরে নফস বান্দারে ধোঁকা দেয়। আর যার কারণে নফস যেটা বলে আমাদের সমাজের যুবকরা সেভাবেই চলে। নফস বলে যাও যাও গানের প্যান্ডেলে যাও, আমাদের যুবকরাও গানের প্যান্ডেলে চলে যায়। নফস বলে ওটা করো, আমরাও কেরা করি, কিন্তু মূলত দরকার ছিল নফসের গোলামি করা নয়, নফসকে গোলাম বানানো দরকার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, হে মুমিন, শুধুমাত্র জিহাদের ময়দানে লড়াই করার নাম মুজাহিদ নয়। একজন বান্দা মুজাহিদ ওভাবেও হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, ওই আল্লাহর রাস্তায় ওই বান্দাটাও মুজাহিদ, যেই বান্দা তার নিজের নফসের সঙ্গে জিহাদ করে। নফসের সঙ্গে জিহাদ করা কেমনে? আপনাকে নফস বলতেছে গান শুন, আপনি বলবেন তেলাওয়াত শুনবো। নফস যেটা বলবে সেটার বিপরীত কাজ করাকেই বলে নফসের সঙ্গে মুজাহাদা। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমাদের সফলতা আমরা মনে করি টাকা থাকা, সফলতা মনে করি চেয়ারম্যান হওয়া, সফলতা মনে করি 10 তলা বিল্ডিং করা, সফলতা মনে করি ব্যবসায় সফল হওয়া। না না, এটা সফল না। যেই ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করে মরণ পর্যন্ত ঈমানের সঙ্গে থাকলো, আল্লাহ বলে ওই বান্দাটাই সফল। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যেই ব্যক্তি নফসকে কলুষিত করলো, ওই বান্দাটাই বিফল, দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এজন্য ভাইরা আমার, নফসকে পরিশুদ্ধ করার জন্য বান্দার খাবার আছে 2 প্রকার। এক প্রকার খাবার হলো নফসের ক্ষুধা, আর এক প্রকার খাবার হলো শারীরিক ক্ষুধা। খুব খেয়াল করে শুনবেন, শেষ কথাগুলো বলে যাই। অনেক বয়ান শুনলেন, বাড়ি যাওয়ার পর মা যদি জিজ্ঞাসা করে কি শুনে আসলা, বলবেন মনে নাই। এটা যেন না হয়, অন্তত কিছু জিনিস যেন নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারি। কি বলেন, ঠিক না? বাসায় যেন যায় বলতে পারেন আম্মা এটা শিখছি, তুমি এটা মানো।